আলীর নামে মাওলা বললে অনেকে রাগ করেন, রাগ করবেন না। কোরআন কি বলছে দেখেছেন? আমি কোরআন থেকে 99% দলিল দেবো, এতে আর কোনো এতরাজ নেই তো। কারণ হাদিস বললে কাল দোকানে বসে বলবে এই হাদিসটা জাল বলে গেছে, হ্যাঁ। আর কোরআন থেকে দিলে কি বলবে? বলবে জাল বলে গেছে, জুতো খুলে দেবে না, কোরআন জাল হয়, হ্যাঁ। এতটুকু বলবে কোরআনের মানেটা ভুল বলে গেছে, তো মানেটা মিলিয়ে নেবেন, ভুল হলে আমাকে ধরবেন। কি কোরআন জাল হয় না, জালিকাল কিতাবু লা রাইবা ফি বলে দিয়েছে। তাতে যাদের কাছে কোরআন জাল নয় সহি, তো তাদের কাছে ইমাম হোসেনও সহি, আলী মাওলাও সহি। কোরআন কি বলছে সূরা মুহাম্মাদে? আমি ওয়াজ শুরু করিনি এখনো, এটা টেলার, নতুন জায়গা তো নতুন জায়গা না, প্রথম এখানে এসছি তো কার কেমন মস্তিষ্ক একটু ঘুরে ফিরে দেখতেছি। একদিকে হলে ভালো হতো, এদিকে মুখ ঘুরাতে হয়, ওদিকে মুখ ঘুরাতে হয়, আবার হ্যালোজনগুলো আমাকে চোখে ডিস্টার্ব করে, এরকম হাত তুলে দেখতে হয়। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযিনা আমানু, আর ইহা তো এই কারণে যে আল্লাহ হলো তাদের মাওলা যারা ঈমানদার। আল্লাহ কাদের মাওলা? যারা ঈমানদার। আর আমরা যে বলি মাওলানা সাহেব, মাওলানা মানে আমাদের মাওলা। দোয়াও করি আমরা, আনতা মাওলানা ফানসুরনা, এ আল্লাহ তুমি আমাদের মাওলা। আনতা মাওলানা, তুমি মাওলানা, আমাদের মাওলা। তাহলে আল্লাহ মাওলানা, আর আমাদের যারা মাদ্রাসা থেকে ডিগ্রি লাভ করি এরাও মাওলানা। আল্লাহর সঙ্গে কাউকে শরীক করলে যদি শিরক হয়, তাহলে এ মাওলানা ও মাওলানা, দুটো শিরক হয়ে গেল না? আগে নিজেকে মৌলবী মাওলানা থেকে শিরক থেকে বাঁচাও, তারপর আলী মাওলার নামে তুমি কলম চালাবে। এই জন্য আমাকে অনেকে বলে আসলে উত্তর না দিতে পারলে একটা কথাই বলে, ও শিয়া, ও শিয়া। মাওলা আলীর শানে যে শিয়ার কথা বলেছে, কোরআন পাকে শিয়ায় ভরা আছে। ইব্রাহিম থেকে নিয়ে ইব্রাহিমের জাত, ইব্রাহিমের নসল যত আছে, মোহাম্মদের নসল কিয়ামত পর্যন্ত, কোরআন থেকে যদি এদেরকে শিয়া প্রমাণ না করতে পারি তো আমি হারামজাদা। কি বললাম? তবে হ্যাঁ, আজকাল বর্তমান শিয়ার কথা বলছি না, ডোন্ট মাইন্ড, যারা আছেন রাগ করবেন না। মাওলা আলী আলাইহিস সালাম বলেছেন আমার কারণে দুটো দল জাহান্নামী হবে। একটা হলো যারা আমার ফাজাইলকে কমায়, আর নবী পাকের বর্ণনা মোতাবেক, কোরআন পাকের ঘোষণা মোতাবেক যারা আমার ফাজাইল কমাবে, মর্যাদা কমাবে, এরা জাহান্নামী। আর যারা আমাকে আল্লাহ যে স্থানে রেখেছে, আমাকে নবী যে স্থান দেখিয়েছেন আমার সম্পর্কে, এই স্থান থেকে যারা আল্লাহর মোকামে তুলে দেবে, এরাও জাহান্নামী। তা একটা দলকে বলা হয় যারা আলীর মর্যাদা কমায়, তাদেরকে বলা হয় খারেজি নাসবি। আর যারা আলীকে আল্লাহর মোকামে উঠিয়ে দেয়, আল্লাহর বরাবর করে দেয়, এরা হলো নুসাইরি, জাহান্নামী। যেমন ঈসা আলাইহিস সালামকে আল্লাহর মোকামে উঠিয়ে দিয়েছিল, দুটো। কিন্তু বর্তমান সব শিয়া নয় ভাই, রাগ করবে না, কিছু কিছু শিয়ার টপিক আমার কাছে আছে, তারা আলীকে আল্লাহ মোকামে পৌঁছে দিয়েছে, বরং না, আলী নাকি আল্লাহকে জন্মও দিয়েছে, এরকম শিয়াদের বক্তব্য আমার ভাই কাছে আছে। ইনশাল্লাহ কিছুদিন পর আমি শিয়াদের বিরুদ্ধেও টপিক ছাড়বো, খারিজদের বিরুদ্ধে শুধু নয়। আমার কাছে কথা হচ্ছে, আমার টপিকে কোনো ভুল হবে আপনি দলিল দিয়ে দেখিয়ে দেন, আপনার দুটো চরণ ছুঁয়ে আমি দলিল মেনে নেবো। কারণ আমার মধ্যে কোনো অহংকার নাই, আমি তালেব ইলম, আমি শিক্ষা লাভ করবো। যদি আপনার কাছে একটা কথা থাকে আমি নিয়ে নেব। ইলম শিক্ষার জায়গায় কোনো অহংকার নেই, আর অহংকার করা মানে এটা শয়তানের অংশ। অতএব আমাকে বলে শিয়া, আগেই বলেছি আমি ওই শিয়া নয়, বর্তমান যে শিয়া আর বর্তমান যে সুন্নি, আমি না এই সুন্নি আর আমি না এই শিয়া। বর্তমান আমি হলাম আহলে সুফি শিয়া সুন্নি, অর্থাৎ সুফি মতাদর্শের উপরে যে শিয়াটা কোরআনে পাওয়া যায়, যে সুন্নিটা কোরআন হাদিসে পাওয়া যায়, সেই দলেরই আমি একজন সুফিবাদ। আমি সুফি দর্শন মতে চলি, এটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে। না আমার সঙ্গে বর্তমান সুন্নির সঙ্গে মেলে, না বর্তমান শিয়ার সঙ্গেও মেলে না। আমাকে অনেকে নিয়ে কনফিউজ হয়ে যায় যে ইনি তাহলে কোন দলে চলে।
ইনি শিয়াকেও ছাড়ে না, সুন্নিকেও ছাড়ে না, আবার অনেক পীরকেও ছাড়ে না, আবার পীর না ধরলে তার ইমান থাকে না, সবটাই বলছে। কিন্তু এটি কোন দলে চলে? আমাকে বুঝতে গেলে, চিনতে গেলে আমার সঙ্গে সামনে বসতে হবে, কারণ এত কথা তো এখানে বলা যাবে না। আর এটা বলার জন্য আমি আসি না, পার্সোনাল ম্যাটার জানতে গেলে পার্সোনাল ভাবে। তো যাই হোক, আজকের যে মজলিস, এই মজলিস এই জন্যে যে নবী পাক হলেন তাওহীদের গাছ, মাওলা আলী আর হাসান হলেন তাওহীদের গাছকে বাঁচানে ওয়ালা গাইডম্যান। তো মাওলা আলী সম্পর্কে বলতে গিয়ে একটু রেখে দিয়েছিলাম না কোরআন থেকে, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযিনা আমানু। আর ইয়া তো ওই জন্যেই যে যারা ঈমানদার তাদের মাওলা হলো আল্লাহ, ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, আর যারা কাফের তাদের কোনো মাওলা নাই। যারা কাফের তাদের কোনো মাওলা নাই। তো যদি যারা কাফের তাদের কোনো যখন মাওলা নাই, এখন দরুদ শরীফ পড়লাম না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, যে আমাদের মুহাম্মদ হলেন মাওলা, আমাদের মুহাম্মদ হলেন মাওলা। কি বুঝতে পারলেন না? তো মুহাম্মদ যখন মাওলা, কাফের যারা তাদের কোনো মাওলা নাই। আর নবী পাক, আমরা কি বলি দিনটাকে, আমাদের ইসলাম ধর্মে কটা ফরজ? মোট 5টা। আর কোরআন থেকে যদি প্রমাণ হয় 6টা, কি করবেন? সর্বনাশ, কনফিউজ হয়ে যাচ্ছি। কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত 5টা মানলাম, বেলায়েতে গদির ইমাম আলী মাওলাকে মানলাম না। 5টা মানলাম, একটা মানলাম না, কি হবে? কাফের। তাহলে ইসলামে ফরজ কটা? 6টা। নবী পাকের জন্য 6টা। নবী তো খুদ মাওলা, আলী তো নবীকে মানে, নবী তো আলীকে মানবে না, তাহলে উনি কোনটা মানতেন? ওনার জন্য তাহাজ্জুদ ফরজ। 5 ফরজ, তাহাজ্জুদও ফরজ, 6টা হলো। আর আমাদের জন্য তাহাজ্জুদ মুস্তাহাব। গদিরে খুমে আলীকে মাওলা মানা, তাকে নেতা মানা, তাকে আকা মানা, তাকে ইমাম মানা, তাকে সরদার মানা, তাকে মুত্তাকিনদের ইমাম মানা, তাকে জান্নাতের আর জাহান্নামের বাটনেওয়ালা মানা, এটা হলো ফরজ আইন। যে না মানবে, নামাজ মানলাম, কলেমা মানলাম, তাওহীদ কি, রোজা মানলাম, হজ মানলাম, যাকাত মানলাম, গদিরে খুমে মাওলা আলীকে মানলাম না, দিন মোকাম্মল হলো। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য দিনকে মোকাম্মল করে দিলাম, পূর্ণাঙ্গ করে দিলাম। তো কাকে নিয়ে? নামাজ বাকি ছিল, পূর্ণাঙ্গ হলো। তাওহীদ বাকি ছিল, পূর্ণাঙ্গ হলো। রোজা বাকি ছিল, পূর্ণাঙ্গ হলো। যাকাত বাকি ছিল, পূর্ণাঙ্গ হলো। হজ বাকি ছিল, আরে হজ করে আসতেছে, হজ হয়ে গেছে। আর গাদের এখন একটা জংশন, ওখান থেকে মানুষ যে যার দিক নেবে, ওটা জংশন, ইন্টারন্যাশনাল জংশন গাদিরে খোম। ওখান থেকে মানুষরা বিভিন্ন তার বাড়ির দিকে পাড়ি নেবে, বিভিন্ন রাস্তা। তাই ওই জায়গাটা হলো গাদিরে খোম। একটা তালাও ছিল, পাড়, ওইটাকে নাম রাখা হয়েছে গাদির খুম। ওখানে মাওলা আলী পাকের বেলায়াতকে প্রচার করলেন আল্লাহ। বহু আগে মাওলা আলী পাকের স্থানে এসে গেছে। মদিনাতে বললে চেপে যেতে পারে, মক্কাতে বললে ঢেকে যেতে পারে, অন্য কোথাও বলার সুযোগ নাই, রাস্তাতে অলিতে গলিতে না এটা চেপে দিতে পারে। যেমন আহলে বাইতের শানকে বহু চেপে দিয়েছে বনি উমাইয়া ও আব্বাসী আমলে। তো এমন একটা জায়গায় বলবো, এটা চাপলেও চাপতে পারবে না, কারণ এখানে শুধু আরবের লোক থাকবে না, আজম দেশের লোক থাকবে, এখানে ভারতের লোক থাকবে, আফগানিস্তানের সাহাবা থাকবে, বুঝলেন না? আপনার কি বলে ওই, আরে কালো কালো লোক হয়, আফ্রিকা,
আফ্রিকা দেশের লোক থাকবে, বিভিন্ন প্রান্তের লোক থাকবে। নবী পাকের আমলে ভারতের লোকরা অনেক সাহাবী ছিল, দলিল পাননি? ভারতীয় ইতিহাস পড়ে দেখুন, মালাবার রাজ্যে মসজিদ হয়েছিল নবী পাকের জামানাতেই। তো যদি নবী পাকের কাছে ইসলাম না আনবে, ফের মসজিদ কি জন্য হবে? জি। তো বিভিন্ন এলাকার সাহাবাদের মাঝে নবী পাক ফরমালেন, আরবের লোকেরা, মদিনার লোকেরা হিংসাবশত আলীর বিরুদ্ধে এই হাদিসটাকে, এই কলটাকে চেপে দিল। অন্যান্য দেশের আমার সাহাবারা চাপবে না, তারা প্রচার করে বেরিয়ে পড়বে। তো সেই জন্য গাদরে খুমে প্রচার করলেন কি। আর আল্লাহ কি বললেন, যদি আপনি যেটা আপনার রবের পক্ষ থেকে, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ হতে আপনার দিকে যাহা নাজিল করা হয়েছে, ফাইল্লাম তাওফাল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি আপনি সেটা না করে দেখান, ফাইল্লাম তাফআল, করে বলে নয়, আল্লাহ বললেন আর নবী বলছেন বলো আবার করো। নামাজ দিয়েছে নবী বলেছে, রোজা দিয়েছে নবী বলেছে, হজ এসেছে নবী বলেছে, জাকাত এসেছে নবী বলেছে, দিনের রসুল যা এসেছে নবী বলেছে। এ এমন একটা বিষয়, শুধু বললে হবে না, বলবে এবং করে দেখাতে হবে। জোরে বলে কার শান? যে আপনার রবের পক্ষ হতে যা নাজিল করা হয়েছে, কোন যাহাটা বলুন তো? আল্লাহ পাক ফেরেশতাদের বলেছিল, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, তোমরা যাই বলো না কেন যে খুন খারাপি হ্যান করবে, মানুষ করবেন না, ফাতনা ফাসাদ করবে, মানুষ সৃষ্টি করবেন না। আল্লাহ বলে, আমি যা জানি তোমরা তা জানো না। তো কি জানি আল্লাহ কাউকে বলে না। মেয়েরা যে নবীকে বলে না, আমি তোমাকে যেটা বলছি ওটা জেনে রাখো। হ্যাঁ, ফাওহা ইলা মা ওহা, আমি জাহান, আমি ওহি করেছি, যাহা নাজিল করেছি সেই যাহা, সেই যাহা মা ওহা, যাহা নাজিল করেছি। যাহাটা কবে জানবো? এখানে আল্লাহ জানতেন, ফের মেয়েরা যে রাসূল জানলেন, আমরা কখন জানবো? তো আমরা জানলাম কোথায়? না গাদরে খুমে। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা, হে রাসূল পৌঁছে দেন যাহা উনজিলা, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা, আপনার দিকে যাহা নাজিল করা হয়েছে, মির রব্বিকুম, আপনার রবের পক্ষ হতে। ফের সেই যাহা, কি যাহা? তাহলে যাহাটা দেখাবে কি? আল্লাহ তো হাত নেই যে আল্লাহ দেখাবে, আল্লাহ তো মুখ নেই বলবে, কারণ আল্লাহকে বলতে গেলে মুহাম্মাদের জবানে বলতে হয়। ওসিলা না মানলেও মানতে হবে, কারণ আল্লাহ পাকের কাছ থেকে আপনি কোনোটাই ডাইরেক্ট পাননি, সব পেয়েছেন মুহাম্মাদের কাছ থেকে। আবার মুহাম্মাদের কাছ থেকেও পায়নি, যা ওসিল এসেছে আপনার ওস্তাদের কাছে পড়ে শিখেছেন, ওস্তাদ আপনার ওসিলা। আরে আপনি না ওসিলা মানেন, খুদ আল্লাহ ওসিলা মানে মুহাম্মাদকে। কেন? কুল, হে নবী আপনি বলুন, আল্লাহু আহাদ, হু আল্লাহ আহাদ, তিনি আল্লাহ এক। তা আল্লাহ তুমি এক, তুমি বলো না। বলে আমার জবান আছে নাকি বলবো? আমি মুখ থাকলে তো আমি আল্লাহই থাকতাম না। হ্যাঁ, তা আল্লাহকে একভাবে চেনাবার জন্য মুহাম্মদকে বলছে, হে মুহাম্মদ আপনি বলুন, ইয়া রাসূল আপনি বলুন যে তিনি আল্লাহ এক, হু আল্লাহ আহাদ। আবার দ্বিতীয় আয়াতে বলছে আল্লাহু সামাদ, আল্লাহ মুখাপেক্ষীহীন। মানে বসেন, আমি যদি বলি আপনাদের কারোরই আমার গরজ নাই, একে বলে মুখাপেক্ষীহীন। আপনাদের থেকে আমি মুখাপেক্ষীহীন, আপনাদের মুখাপেক্ষী আমি নয়, আপনাদের কাউকে লাগবে না আমার, একে বলে। আল্লাহ বলছে আমার জন্য কাউকে লাগবে না। আল্লাহ বলছে আমার আল্লাহু সামাদ, আমি কারো মুখাপেক্ষী নয়। তো ইয়া আল্লাহ আপনি যদি মুখাপেক্ষী নন, তাহলে মুহাম্মদকে কেন বলছেন? আপনি বলে দিন আল্লাহ এক। বুঝাতে পারলাম না? মাথায় ঢোকেনি, কনফিউজ হয়ে যাচ্ছে। দ্বিতীয় আয়াতে বলছি আমি মুখাপেক্ষীহীন, তার মানে আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, আল্লাহর জন্য কাউকে লাগবে না। তাহলে আল্লাহর জন্য যখন কাউকে লাগবে না, ফের মুহাম্মদকে বলছে কেন? আপনি বলে দিন আল্লাহ এক। তাহলে আল্লাহ কাউকে লাগবে না, আল্লাহর জন্য মুহাম্মদ লাগবে। মুহাম্মদ না হলে আল্লাহ এক কে বলবে? তাহলে মুখাপেক্ষীর মানে কি হলো? মানেটা এই হলো, লা ইলাহা ইল্লাল্লাহ আলাদা নয়, মুহাম্মদ রাসূলুল্লাহ আলাদা নয়, দুটো মিলিয়ে এক কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আল্লাহ বলছে আমার সঙ্গে কাউকে শরীক করলে সেরে খাবে। লা ইলাহা ইল্লাল্লাহতে মুহাম্মদ রাসূলুল্লাহ শরীক আছে, কলমা পড়লেই তো সেরে খাবে, মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়লেই কাফের হবে। তাহলে ছাড়লে কাফের, একসঙ্গে পড়লে মুশরিক, ঈমান আনবো কিভাবে? হ্যাঁ, ঈমান আনবো কিভাবে? এই জন্য আলীওয়ালার দ্বারে যেতে হয়। আনা মাদরাতুল ইলম আলান বাবুহা মান নারাদাল মাদিনাতা ফালিয়াতিল বাব। আমি ইলমের শহর, আলী দরওয়াজা। যে ব্যক্তি আমার কাছে ইলম হাসিল করতে চায় সেজন্য আলীর কাছে আসে। ইয়া সালাম, জিন্দাবাদ, ইয়া কারবালা জিন্দাবাদ। কলমা পড়লে দুটো দিকে ফেসে যাই, কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ থেকে আলাদা নয়। এই জন্য আজকে অনেকের সুসুড়ি মুখ চুচুড়ি বিষে কাঁটা বিষের মতো মুখ ফুটফুট করে বলে মুহাম্মদ রাসূলুল্লাহ পড়া যাবে না। আবার অনেকে দোয়া করে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা পড়তে তো বাদ দিয়ে দিছে বেরহমাতিকা রাহমিন। কেন লা ইলাহাটা পড়লে বলে মোহাম্মদ কেন বলছো না, মোহাম্মদ রাসূলুল্লাহ কেন বলছো না? বাবা ওটা বসো, জবাব দিতে নেই, আমার পুরোটাই ছেড়ে দাও, বেরহমাতিকা রাহমিন। কি সাংঘাতিক ব্যাপার না? সবই বুঝি বাবু। अकलमंद को काफी फाकत एक इशारा, नादान को काफी नहीं दफ्तर का वाटाला। जे बुद्धिमान तार জন্য ইঙ্গিত যথেষ্ট, আর যার বুদ্ধু যে বুদ্ধিমান নয় তাকে আপনি পুরো ফ্যাক্টরি পূর্ণ দলিল দিয়ে দেন, মানি না তো কে শুনবে? যে মানে না তাকে মানাতে পারবে? ইমাম হোসেন সাল্লামের কারবালা প্রান্তরে কেউ জবাব দিতে পেরেছে? কিন্তু একটাই কথা, আমরা এজিদের গোলাম, তোমাকে মানি না, কাতাল করব। হলো না তো? আজকেও তো এজিদিয়াত আছেন, এজিদের গোলাম। আমরা মানি না, হোসাইনিকে বরদাস্ত করবো না, ফতোয়া দেবো। দাও, কাল তলওয়ার চালিয়েছিল, আজ তোমরা এজিদিয়াতরা কি করছো? হোসাইনিদের বিরুদ্ধে जीव चलाচ্ছ, कलम चलाচ্ছ, चलाओ। इस्लाम जिंदा होता है हर करबला के बाद। इसीलिए तो शायर ने फरमाया एक करबला नहीं हर करबला। हर करबला का मतलब क्या? तू फतवा देगा, मैं हुसैनी सबर करूंगा। सबर का मतलब करबला का दिल बनाऊंगा। मेरे दिल करबला बना लिया, दे दे फतवा। तो जितना हुसैनी है सबका दिल करबला, इसलिए हर करबला। एक करबला नहीं, अरे भाई वो मैदान जमी जो करबला, उससे बढ़िया करबला दिल करबला। क्योंकि वो तो करबला हुसैन थे, शहीद हो गए, लेकिन जिसका दिल करबला बन गया, इसमें जो हुसैन बसा हुआ है, खुदा की राज में राज लेके चल रहा है, तो क़यामत तक मेरे हुसैन बरसा ही करते रहे हैं। অতএব আমার তো ভয় লাগছে, হোসাইনি দিল নিয়ে যারা বসে আছে, আমি কেমন করে তাদের দিলের খোরাক দেবো? তো আমি তো দিতে পারবো না। मैं तो एक बांसुरी हमको बजाने वाला चाहिए। যদি আমার বাজানে वाला পীর ও মুর্শিদ হইতে খ্বাজা সৈয়দ সদরুদ্দিন আহমদ চিশতি চিরাগে মারফত মাদ্দাজিল্লাহুল আলী আমাকে একটাই সবক দিয়েছেন, বাবা ইমতিয়াজ হোসাইনি হও। বারবার বলতেন ইমতিয়াজ হোসাইনি হও। আমি বললাম আপনার নিগাহ কারাম যদি হয়ে যায় তো ইনশাআল্লাহ আমি হোসাইনি হয়ে যাব। তো আমার পীর মুর্শিদের করম ধুল বদৌলতে আহলে বাইত রাসূল পাক পায়তান আর ইমাম আইম্মা তাহেরিন 14 মাসুম আইম্মা তাহেরিন মাজলুমিন ইমামুল মুরসালিন হুজুরপুর নূর সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আউলিয়া একরাম গওস কুতুব ওলি খাজা গাড়ি এরা যদি সাদকা তোফাইল কিছু হয় তো ইনশাআল্লাহ আমি বলার চেষ্টা করব। তার আগে আমার নিজস্ব কোনো ক্ষমতা নেই যাই বলবো। তা আল্লাহ বললেন আমি যাহা জানি তোমরা তাহা জানো না। নবীকে বলছেন আমি যাহা দিয়েছি, যাহা ওহি করেছি। তা আল্লাহ রসুলকে গজরে কমে বলেন যাহা নাজিল করেছি পৌঁছে দাও, করে দেখিয়ে দাও। এবারে যাহাটা বুঝতে পারবো নবী কিভাবে দেখাতে চলেছেন। ফাইল্লাম তাফাল ফামা বাল্লাগতা রিসালাতা। শুনুন হে নবী, যদি আপনি ওটা করে না দেখান, পৌঁছে না দেন, তাহলে আপনি আল্লাহর রিসালাত পৌঁছালেন না। কথাটা
আরবিতে কিছুটা মিশ্রিত আছে, বুঝতে পারলেন না? রেসালাত মানে বোঝেন আদম থেকে নিয়ে নবী মুস্তফা পর্যন্ত যত নবী এসেছেন তারা যে পায়গাম নিয়ে এসছে আল্লাহ পাকের, পুরো আদম থেকে মোহাম্মদ পর্যন্ত আল্লাহর কোনো পায়গাম পৌঁছানোই হলো না যদি এটা না পৌঁছান। তার মানে এইটার জন্যই আদম থেকে নবীদেরকে আসা। হ্যাঁ, কি এমন কথা? এইটা গদিরে খুমে পৌঁছাবার জন্য আদম থেকে মুহাম্মদ পর্যন্ত তারা এসে কে পাথরের আঘাত খেয়েছে, কে জাকারিয়া সালাম করাতে মাথা চিরেছেন, কে ইয়াহিয়া আলাইহিস সালামকে কাতেল করা হয়েছে, কত নবী শহীদ হয়েছেন, কত নবী পাথরের আঘাত খেয়েছেন, আমার নবী দাঁত ভেঙে দিয়েছেন, কত নবীর জন্য সাহাবারা শহীদ হয়ে গিয়েছেন। এইটার জন্য কি, সেটা কি কেউ বুঝতে পারে না। কি যাহা, যাহাটা কি? নবী বলছে দেখিয়ে দাও। আলীর হাত ধরে বলছেন মান কুনতু মাওলাহু ফাজালুল মাওলা, আমি জাতের মাওলা এ আলীও। আচ্ছা, ইয়া আলী, আলী আলী मौला आपको सलामत रहे, अली का कदम धूल सर पर रहो। अच्छा, যাহা যাহা সেই আদমকে বানাবার আগে ফেরেশতাদেরকে বলছে যাহা, জানি ওই যাহা, ওই যাহা যাহা আস্তে আস্তে দেখা গেল আলী যাহা। এই আলীর জন্য আদমকে বানানো। আলীর জন্য দলিল নিয়ে এসো। আলীর জন্য নুহকে বানানো, আলীর জন্য ইব্রাহিমকে বানানো, আলীর জন্য 1,24,000 পয়গম্বরকে বানানো, আলীর জন্য। আমি তো শুনি মোহাম্মদ আপনা হতে তো কুছ ভি না হতা। হ্যাঁ, আমরা কি শুনি গো যে মোহাম্মদ না হতে তো কুछ भी ना होता। হ্যাঁ, चला था मैं दोज़ख मईश होकर बचाने को आए हमारे मोहम्मद। हैं, मोहम्मद ना होते तो कुछ भी ना होता, लेकिन आली ना होते तो मोहम्मद ना बसता। क्योंकि मोहम्मद माने हुआ तारीफ किया हुआ, मोहम्मद माने प्रशंसित। तो अल्लाहर प्रशंसित আল্লাহ হলো হামদ, প্রশংসা। আর আল্লাহ যা তারিফ করেন তার নাম মোহাম্মদ, প্রশংসিত। আল্লাহর হামদ বন্ধ হয়ে যাবে, খোদার কসম মোহাম্মদের প্রশংসা বন্ধ হবে না।